পার করো অধমের তরি আউলিয়া জিলানী পড়ুন পার করো অধমের তরি আউলিয়া জিলানী তোমার হস্ত পর সফল মোরে গো তোমার হস্ত পর মোরে গো সৈয়দ শাহ মিরন চন্মনি সৈয়দ মিরন শাহ চন্মনি আউলিয়া জিলানী পার করো অধমের তরি আউলিয়া জিলানী। আমরা দলে মানুষ না থাকলে আবহাওয়া তখন কথা কয় থাকে। ইমাম হুসাইনের পক্ষে মানুষ না থাকলেও আবহাওয়া পক্ষে কথা কয় না, আসমান জমিন পক্ষে। আমার নবীর পক্ষে মক্কার মানুষ না থাকলেও আসমানের চাঁদ নবীর পক্ষে ছিল, কথা কয় না। মানুষ নবীর পক্ষে না থাকলেও মক্কার মুশরিকরা যে পাথরের পূজা করত, মূর্তি পূজা করত, ওইগুলো পর্যন্ত নবীর পক্ষে ছিল। তো নবীর গোলামি করলে দুই চারটা মানুষ না থাকলেও আল্লাহর তামাম সৃষ্টি আপনার পক্ষে থাকবে। দুনিয়াতে কিছুদিন বাড়াবাড়ি করব, কবরে যাওয়ার পরে শেষ। আল্লাহর দুইজন ফেরেশতায় আপনাকে উঠাইবে। ফেরেশতার নাম কি? কেরামান আর জোরে কত কেরামান কাতবিন নিয়ে খুশি দিকে নাম করছো আপনি কইলেন কেরামান কাতবিন তো ডান বাবু তাই মুনকার আরো জোরে কর না। আরে 12টা বাজতেছে তো আমার কিছু ফেস লাগতো না, সারাদিন সার্ভিস দিয়েছি, এর লিগে আমরা শুদ্ধ করে দিব না। মুনকার কবরে কারা থাকেন? আমি এমনি কিছু উল্টাপাল্টা করি দেখি সুতরাং ভাই ঠিক আছে না, আসলে কাজের সময় আপনারা মনে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছেন তাই না? খেত লাগানি লাগবে না? আমি জানি তো খবর রয়েছে সব। এই জন্য শত মুখের দিকে পোস্টার টুস্টার দিছ না, ফোন করলো যে আমরা জানি কিনা, জানে না ইকরামের করতেছে আঙ্গুর নদী করতে না করিস না, শীতে ধরছে দীক্ষা করবো বইয়ে থেকে আমার ফোন দিস কইতাম আদারে কথা কইস না। মাইক টাইক তো আইছে, কিছু মানুষ আছে পোস্টার পড়ে, কিছু তো মাইকিং শুনলে বুঝে, ঠিক না বেঠে? সবাই তো আর পোস্টার পড়ার সময় নাই পড়তে, আশেপাশে অনেকে জানে। আল্লাহ আমরা এই কনকনে ঠান্ডার মধ্যে বসার তৌফিক দিছে, খুশি না বেজার? জোরে কইবেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে হইছে না? আরো জোরে এই দিতে হইছে না? আরো জোরে এই কাটা উড়াইছে না? দেখছে গোথা দিয়ে রাখবে না, আমি রেডি করছি তা থাকবে এটা দিয়ে আমি আজু করি তাই লাগানো লিখছি একটা আদর আমি ঠান্ডা ঘুমের ব্যায়াম। নারে তাকবীর। আচ্ছা কত কারবারটা দেখছেন এটি এখন উঠে না ঘুম থেকে? আরো জোরে নারে তাকবীর। আওয়াজ তো কানে কম বেশ বাজে, আমি তো উপরে না, উপরে মানুষ কইতারে নিচের কেটা কেটা কইতাছে। আরো জোরে নারে তাকবীর। আরে সিনে রেডি কর ফেডুগুলোর বাত নাই বুঝছি, রাইতের গন্না খাই আইছে বলে আজকে তো তওরক চলবো। এই মেয়ে গল বাজ খারে দেখলে তওরক দিতাম না, বইতু আগে ভাগে বই যাবো আমরা মাটি টান দেবো, তখন তারা কারো করে তবরক হইবে, একটা শীতও তোমরা মারবো টেংলি হইব আজায় সময় পয়সা যেতিব। লাইনটা ঠিক আছে নি? আমি যে লাইনটা বুঝলাম মিরাতের সময় লাইনের ইঙ্গিত দিছিলাম না, লাইন আছে নি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কেন ঘর থেকে বেরিয়েছি? কারণ আজকে আমরা নবীর সামনে হাজির। কার সামনে?
বড় খেতে যাই জিফুতের লেগে, বাজারে যাই পরিবারের বাজারের লেগে, কথা কয়, গাড়ি চালাই ঘরের পরিবারের রুজি রোজগারের লেগিয়া, মেম্বারি করি জনগণের সেবার লেগিয়া, কথা কয় না, চেয়ারম্যানই করি জনগণের সেবার জন্য, এমপিগিরি করি কিছু জনগণ কিছু নিজের, কথা কয় না, এইসব সেবা করার জন্য। আর এই মাহফিলে আসছি কেবল নবীর জন্য, কথা বলেন ঠিক না ঠিক? এই মাহফিলে আসছি আউলিয়াদের জন্য। কাদের জন্য? আউলিয়াদের জন্য আর নবীর জন্য। নবী এবং আউলিয়ার পক্ষে যদি আপনি থাকেন, আপনার সন্তান আপনি মরে গেলেও আল্লাহ সাহায্য করবেন, নবী সাহায্য করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে বাসারে ওয়াজ করছে তো সুন্দর ওয়াজ, এই যে গাইডা কর্তিকা ফাইলো এটা কইছি নি? হ্যাঁ, ভালো করে বুঝাই গেছে যে নেককার বাপ হইলে ছেলেটা কার সন্তান? কইছে না কথাটা? ওইটাও কইছে না? যে ছেলেটা গাইডা বেচছে মুসা নবীর কাছে, এই ছেলেটার বাপ কি করতে জানেন? জুতা চুরি। কথা কেন বিশ্বাস আপনারা? জুতা চুরির প্রতি আল্লাহ ঐতিহ্য দিব। ছেলেটার বাপ ছিল আল্লাহ, কি ছিলেন? বড় আল্লাহ, খুব দান করতেন, খুব দান করতেন, যা পাইতো তাই দান করতেন। একদিন তার সামনে মরণ চলে আসছে। এই বাচ্চাটা তখন এতিম, ছোট্ট। বিবি তার মাথাটা হাতে নেয়, স্বামী আপনি তো চলে যেতেছেন, আমার জন্য কি রেখে গেলেন? সব তো মানুষের দিয়ে দিলেন, আমার এতিম সন্তানটার কথা কি আপনার একবার মনে হয় না? উনি আস্তে আস্তে বিবিরে নিয়ে বললেন, বিবিরে, আমি আমার ছেলের জন্য একটা আমানত আমার আল্লাহর কাছে রেখে দিই। কার কাছে? আমার আল্লাহ ছাড়া আর কেউ, আরো জোরে কোন, আল্লাহ ছাড়া আর কেউ। দেখেন তার তাওয়াক্কুলের দাম কত। কি রাখছেন? তো আমি জঙ্গলে একটা গায়ের বাছুর চাই নাই। কি এর বাছুর? এটা আল্লাহর হতে ছেড়ে আমার ছেলের মালটা আল্লাহর কাছে দিয়ে রাখছি। আমার দৃঢ় বিশ্বাস মালিকের গায়ে বাগে খাইব, আমার তারে তার কাছে হইতো না। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর ভরসায় দিছি, আর কোনো ভরসায় দেইনি। এই গাভীর বাচ্চাটা বকনাটা এতই হৃষ্ট পুষ্ট হয়েছে, যেটার কাছে সারও যায় না, দৌড় সারে দেখলে দৌড় মারবো। বাবা দেখি তুল্লাহ গাই তো যেখানে দেখছি না, তার পবিত্রতা তার সাথে হাল চাষ করে নাই, বাগে থাবা দেয় নাই। ও স্ত্রী, আমি মারা গেলে আমার ছেলেটা যখন বড় হবে, তার যখন টাকা পয়সার দরকার হবে, জঙ্গলে গিয়ে ডাক দিলেই গাভীটা বেরিয়ে আসবে। কিন্তু গাই না, গাই তো যেটা দুধ দেয় না, গাই এটা বকনা। বকনা কি ছিল? বকনা গাভী আর কি, শুধু গাই না। তাইরা গাই আছে না? কথা আসেনি? এর থেকে থাইরা গায়ের প্রতি কিছু মানুষের লোক বেশি। থাইরা গায়ের গোস্ত সবচেয়ে টেস্ট। কথা কেনা দেখি? হ্যাঁ জানো, আনতে জানো খাইলে না কইতে দেখুন থাইরা গায়ে তা জানা বেশি। এই বেটা আজ নেই কইতে না। এটা এত সুন্দর, অন্যরকম রং। বিবি বললো, বিবি দিছে চোখের পানি ছেড়ে খাইরে আমার জামাই দি মরার সময় আমার মস্করি করে। কি মস্করি করলাম? তো আপনি আমার একটা আলাপ করলেন, সেটা পাগল বিশ্বাস করলেন। আমার বাচ্চার লাগে এতিমের মাল নাকি জঙ্গল থুইছে। এই এতিমের মাল নাকি এতিম বড় হইলে ডাক দিলাই বাঘে খাইব না কুত্তা খাইব, স্টেশন আছে নেন আপনার কথা আপনি কইছেন। তখন বউরে কইলে, বিবি রে, আমার আল্লাহর উপর ভরসা কোনোদিন ছাড়িস না। কারণ একদিন বাপ থাকবে না, একদিন তুইও থাকবে না, একদিন ভাই থাকবে না, একদিন বন্ধু থাকবে না। ওই কবরে আমাকে কে রহম করবে? বিবি বলতো, যেদিন আমার কবরে কেউ থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, বিবি থাকবে না, সন্তান থাকবে না, রে আমার কবরে কে থাকবে? আর
আরো জোরে কয় না। বিবি এই আল্লাহর উপরে ভরসা করলা যে সব কারো যারে পাইলি, সব কারো কারে পাওয়া যায়, আরো জোরে কয় না, কারে পাওয়া যায়। বিবি বলে আচ্ছা ঠিক আছে দেখা যাবে। ওই ছেলেটাই যখন বড় হয়েছে মার কাছে যায়, আম্মা আমি কিছু ব্যবসা পাতি করতাম, কিছু টাকা পয়সা তো। মা কইছে পুত্রে তুই তো বড় হয়ে যাচ্ছিস, জঙ্গলে তোর বাপে তোর লেগে একটা গাভী থয়ে গেছে, ডাক দে দিলি দেয়। হ্যাঁ পাগলের কথাবার্তা দে, ফলাফল মানুষ না তো তাড়াতাড়ি বিশ্বাস করি। কিন্তু আল্লাহ আল্লাহর ঘরে কি হয়, আরো জোরে কন, আল্লাহ আল্লাহর ঘরে কি হয়, মনে রাখেন কথাটা, আল্লাহ আল্লাহর ঘরেই আল্লাহ আল্লাহ হয়, এটা পৃথিবীর নিয়ম। এই জন্য আউলিয়াদের ঘরে আল্লাহ বলে বেশি হয়। কথা কয় না, চেয়ারম্যানের কথা সহজে ওলি হইতো না, চেয়ারম্যান কথা কয় আল্লাহর কি মেহেরবানি দেন, চেয়ারম্যানের বইতে ফুটবার আগে আমি চেয়ারম্যান, কথা কয় না। মেম্বারের ফুটে ফুটটা বাপের দেহে মেম্বার, আমিও মেম্বার। শিল বেড়ার ফুট ফয়দা উইয়া শরীর কেসি কাজে পাইয়া এরা যদি এমবিবিএস ডাক্তার করেন না, এটা আমার কাছে মজা লাগে, কথা কয় না। উতার বেড়া দেখবো ফয়দা ওই আত্রা বেড়া বাইরে কিরে ভাই তুই আর কিছু কর খারে, আমি ফয়দার থেকে বেরিতেছি আত্রার বাড়ি যেমনি বুঝি আত্মা তো বুঝি না, কথা কয় না। তাইলে অলিদের ঘরে কি হবে, আরো জোরে কয় না, বুজুর্গদের ঘরে বুজুর্গ হয়। ওই ছেলেটা কইল আম্মা আচ্ছা তুমি যখন কইছো, আমার আব্বা তো আল্লাহর ওলি মানুষ, আমার বাপের যখন গেছে আমাকে ডাক দেয়, জঙ্গল খারিয়া বাপের নাম ধরে ডাক দিছে, এই আমার বাপের নাম অমুক, আমি অমুক, আমার বলে একটা গায়ে আছে রে। আল্লাহ তার আওয়াজটা আস্তা মাইল কি মাইল জঙ্গলের মধ্যে সরাই দিছে। দেখতে না দেখতে একবারে ধুলা মোলা উড়াইয়া দূরতে দূরতে গায়ে, এটাই আছে। সুবহানাল্লাহ কইছেন। তখন গাই কিরে তুই যে আমার কেটে জানা, আর তো গাই আছে। এক বুড়া যায় বাবা রে এইটাই তো, এটা লইয়া যা, এটাই তুমি লইয়া যাও। কেউ কই ফেরেশতা ছিল স্বয়ং জিবরাইল, সুবহানাল্লাহ কইতেন না, উনি ছিল এটা রাখাল, এদের এই জন্য কেউ ধরতো না। আর বাজারও নিয়ে গেছে যে বুড়া বুদ্ধি দিছে 100 লাখ টাকা চাইবে, এই বুড়া আল্লাহর ফেরেশতা। আল্লাহ কইছে কি এর তো বাপ নাই, এর এখন মাও একেবারে দুর্বল হয়ে গেছে, এর একটা অভিভাবক লাগবো, আমি তুই ফেরেশতারে শক্তিমান ফেরেশতারে ওই সন্তানের অভিভাবক বানাই দিলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে ভরসা কার উপর করবেন, আরো জোরে বলুন। আল্লাহর বান্দারা কাউরে ভয় পায় না, আল্লাহর কাজ করে চলে যাবেন, আল্লাহর ফেরেশতা আপনার পাপের কাম করবো, আপনার ভাইয়ের কাম। এই ফেরেশতা আল্লাহর আছে না নাই, আরো জোরে কয় না আছে না নাই। মুসা আলাইহিস সালামের বাবা নাই মাও নাই, বাসায় দিছে পানি, বেলা ধরে রাখছে কেডা, বেলা ঠেলে জিবরাইল নিজে নিয়ে, কে ঠেলে, জিবরাইল আমিন ঠেলা নিয়ে দিছে হাতের খেলা কাজ। যার কেউ নাই তার কে আছে, আরো জোরে কোন যার কেউ নাই তার কে আছে, এই বিশ্বাস আমরা আছে, আরো জোরে কোন আছে। তাহলে সুদ খাই কেন, সুদ খাবেন কেন না মুমিন, আমার আল্লাহর নবী সুদ খাওয়াকে কোনোদিন সমর্থন করেন নাই, কোনোভাবেই সমর্থন করেন নাই। মরা গরু খাইতে পারবেন যদি খাওয়ান না পান, কিন্তু সুদ খাওয়া যাবে না। কেন না, সুদ যিনি খাবেন তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আচ্ছা একটা লোক 14 বছর 50 বছর মামলা পাইছে, রায়ের দিন পাগল হইছে, সাক্ষী দিব দিন কি হয়ে গেছে গা? আচ্ছা মামলা জিতবনি, কথা বলে সাক্ষী উল্টা পাল্টা বুঝতো না, মারছে বেটাকে মারছে না, মারছে না বেটাকে মারছে, দিলে ফেসলা। কিয়ামতের দিন একদল লোক এরকম উন্মাদ হয়ে যাবে, শয়তানে ভর করা রোগীর মতো পাগল হয়ে যাবে, উফুল করা রোগীর মতো। এরা হইল সুদখোর। কি ঘুর, আরো জোরে নাকি ডর করে, ডর করে, কথা কেন ডর করে, এরা কারা, আরো জোরে। এবার হাত উঠায় বলেন কারা কারা সুদ খান, শব্দ নিষেধ ঘুমাইছেন সুদ খাওয়া নাই,
কথা কয় না। আসেনি, আরো জোরে নেই। মনে রাখবেন বাবা, সুদখোর যত নামাজ পড়ুক না কেন, যত রোজা রাখুক না কেন, যতই হজ করুক না কেন, খাঁটি তওবা যদি না করে, নবী যদি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ না চায়, ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে পড়তে কপালে খড় ফলাইতে হবে না, হোক তো নামাজ কবুলিত। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, দান, সদকা কিচ্ছু কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। সে এক সুদ খায়, কি খায়? আরো জোরে কয় না, কি খায়? আচ্ছা, 2 নম্বরে ঘুষখোর আছে না নাই? সাঙ্গর নাই, এই কেমনে থাকবো? ঘুষ কি ভালো মানছে জানি? ঘুষ তো বুদ্ধিমান মানছে, কথা কয়। ঘুষ কি সবে খায়? সুদ কিছু ব্যাক করলে সে করলেও খায়, বুঝা না বুঝাও খায়, কিন্তু ঘুষ বাবা সে খায়, এ কইলাম কখনোই ব্যাক লইতে পারে না। ব্যাক করলে কি ঘুষ দেখুন? আর জোরে কন, ঘুষ খায় জ্ঞানী মানছে, ঘুষ খায় বুদ্ধিমান মানুষে, ঘুষ খায় সমাজের সর্দারে, ঘুষ খায় মেম্বরে, ঘুষ খায় চেয়ারম্যানে, ঘুষ খায় পুলিশ অফিসারে, কথা কনা। এই যে সদস্য সদস্যটা ঘুষ খাইতে সোজা একটা কনস্টেবল। মূলত যার বুদ্ধি বেশি, পাওয়ার বেশি, র্যাঙ্ক বড়, এরার মাল। আমার আল্লাহর নবী বলেন, শোনো, আমি নবী দুনিয়ার বুকে রায় দিয়ে গেলাম, আমার রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষখোর হইয়া বড় হুজুরের সাথে মাহফিলে বসলে কোনো লাভ নাই, ঘুষখোর হইয়া মসজিদের মুতাওয়াল্লি হলেও তোমার কোনো ছাড় নাই, ঘুষখোর যত বড় হাজি হোক তারও কোনো ছাড় নাই। আমার নবী বলেন, জাহান্নামে তোমাকে যেতেই হবে, যেতেই হবে। শুধু একা যাবে না, যিনি ঘুষ দিবেন তারে লইয়া যাবে। ঘুষ যে খাইবে ও দুজনে যাইব, ঘুষ যে দিব আরো জোরে কয় না। হ্যাঁ, ঘুষ দেবে কলে, কথা কয় না। ঘুষ খায় আক করলে, ঘুষ দেয় ব্যাক করলে, কারণ আকল ব্যাকল দ্রুড় দুজবে আছে না। সুদখোর দুজনে যাইব, যে খায় লয়, যে লাগায় দ্রুড় যাইব, যেটা সাক্ষী রোজ, যেটা দলিল লেহি রোজ। কথা বুঝেন নাই? যেটা সুদ খাইছে না সাক্ষী হইছে, এর সমান দোষ। যেটা কাগজ লেয় সুদের, সুদের দলিল, এর সমান দোষ। এইবার বুঝেন এটা কত বড় অপরাধ। তাহলে আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, আমরা সুদ খাইতে পারি? আর যেরকম সুখের মালিক কে, দুঃখের মালিক কে, হায়াতের মালিক কে, ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। মাশাআল্লাহ। এই জন্য ইমান যেটা, এটা বড় মজবুত হতে হবে। সুদূর বুদুর ইমান রইলে বড় ঝামেলা। এই জন্য মানুষের জিবাটা গরুর জিবার মতো না, কুত্তার জিবার মতো না, কথা বলে। মানুষকে গরু লম্বা জিব্বা বের করতে পারে, কুত্তার মতো বের করতে পারে, কারণ কুত্তা যেটা এটা চলতে, গরু খেতে আইলে গেলে দেখবা আস্তে আস্তে একটা ফ্যাক্টরি করবো, কথা কয় না। নিজের মালিক না, কারিটাও বুঝতো না, জিব্বা তার লম্বা বাইরে মানুষের কিছু জিব্বাটা বাইরে এটা মুখের ভিতরে থাকে। কারণ হইল মানুষের জিহ্বা বড় সংযত থাকতে হবে, কারণ এটা জান্নাতের জিহ্বা, কথা কয় না। এটা আল্লাহর জিকিরের জন্য আল্লাহ দিছে, নবীর দরুদের জন্য দিছে। এই জিহ্বা সব জায়গায় লাগাইলে ইজ্জত বাঁচবে, আরো যারা কান বাঁচবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
ভাবনায় রে সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى আল্লাহর উপর ভরসার দরকার আছে না নাকি? যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ আছে না আসমানে, জমিনে, মাহফিলে, ঘরে, বাইরে। তাহলে আল্লাহ যখন আছে আমরা কোন চিন্তা আছে? আরো জোরে কর। আর মুমিনের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ কয় নবী মুমিনের জানে সেটা কাছে। النبي أولى بالمؤمنين من أنفسهم আমার নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে। কার কার? আরো জোরে কয় না, আরো জোরে, আরো জোরে। ইমানদারকে টুপি মাথা লাগাইলে এই জায়গায়, মুনাফিকরা টুপি মাথায় আসিল না, দাড়ি গেল আসছিল না, নামাজ পড়তো না, এর কাছে নবী আছে। যে আমরা দেশে কিছু মুনাফিক আকিদার মুসলমান আছে। কি আকিদার? মুনাফিকের আকিদার মুসলমান। এরার কাছেও নবী কথা কয় না, এরার কাছেও নবী। আমরা কাছে আছে না নাই? প্রেম দিয়া বিশ্বাস করিতে হবে। যারা নবীকে ভালোবাসে তারা সুদ খাইতে পারে, যারা নবীকে ভালোবাসে তারা ঘুষ খাইতে পারে না, কারণ নবীকে তো লজ্জা দেওয়া হইল। নবী ঘুষখোর, ঘুষ দেওয়াকে পছন্দ করে না। এই যে আমরা দুনিয়াতে আছি, চলে যেতে হবে না, কথা কয় না, যেমন লাগবো নি। এই যে আমাদের হাজি সাহেব ছিল, জনাব আলী হাজি সাহেব। আচ্ছা, একটা হাজি সাহেবের লাইন একটা বেড়া বের শুনছেন, হ্যাঁ? এরকম একটা মানুষ বের করবেন। আমি তো আসলে আল্লাহ পাঠাইছে আগে অনেক মানুষ দেখছি, আমি তার মিস করি আসলে। যে এই মানুষগুলা, এই কবরস্থান দেখলে আমার মনে হয় এই যে আপনাদের ওই যে বিলুমিয়া সরকার নেই, যে বেড়ালাম একটা বেড়া ছিল, সুন্দর টল ফিগার, ঠিক না? খুব সাদা দাড়িগুলো ছিল, দেখার মতো মানুষ। আজকে কই এই মানুষকে? আরেকটা আছে দেখেন, এটা তো সাঙ্গরের মাটি রই, ঠিক না বেঠে? এরকম বডির আরেকটা মানুষ দেখেন, হাজি সাহেবের মতো আরেকটা মানুষ দেখেন। এই যে আমরা আরভিন মেম্বারশিপ ছিল, হ্যাঁ, এরকম স্যারের একটা মানুষ আছে। চেহারাটা লইয়া এই যে সুরতটা সাদা দাঁড়িয়ে একটা জায়গায় গেলে যে সাহেবটা সালাম দিছে, চেহারাই বোঝা গেছে একটা ভদ্রলোক, ঠিক না বেঠে? এই মানুষগুলা কই গেল? আর তো এই মানুষ হয় না, অনেক মানুষের চেহারা দিকে চায়, হয় না। যে দুনিয়ার থেকে যাইব তার জায়গা আর পূরণ, আরে জোরে কয় না, পূরণ হয় না। এই জন্যই দুনিয়া যতদিন যাইতেছে ফিতনা খালি বাড়তেছে। উপযুক্ত মানুষ আস্তে আস্তে বিদায় হয়ে যেতেছে। উপযুক্ত মানুষ কি হইতেছে? বিদায় হয়ে যেতেছে। বাবা, আমি আপনি একদিন চলে যাব, আমাদের সন্তানরা কিন্তু ফিতনায় পড়ে যাবে। কিন্তু এই মাহফিল গুলো যদি জারি থাকে, কিছু অলিয়া উলিয়া দূর দূরান্ত থেকে আসবে, কথা বলে না? আসবে কি আসবে না? তখন তারা আসলে আপনারাও আসবেন। তাদের কথাগুলো শুনলে আপনাদের আত্মার মধ্যে পরিবর্তন আসবে। ধোঁয়ার মধ্যে ধোঁয়ায় খুব সমস্যা, বঞ্চন পুরা দিছে মনে হচ্ছে,
ধোঁয়া টোয়া লাগলে আমার সমস্যা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে বেটা ওয়াজ করছে, কি জানি একটা গজল গাইছে না, এখনো জানলাম না। আমার মরণের আর কদিন বাকি, জানেননি? কথা কয় না, কেউ জানেননি? কই কইরা মরবেন জানেননি? জানে কে? আরো জোরে কোন কে? আরো জোরে কোন কে? আল্লাহরে কিছু দিছেননি? আল্লাহকে আমি তো টেহা চাই না, আমি তোর টাকা চাই না, আমি তোর বাড়ি চাই না, আমি তোর গাড়ি চাই না। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর গোলাম হইয়া যাও। আমার নবীকে এমন ভাবে মানতে হবে, এমন ভাবে নবীকে মানতে হবে যেমনি গোলাম তার মালিককে মানে। আওয়াজ করা যায় না, প্রতিবাদ করা যায় না, যেমনি বলছেন সুবহানাল্লাহ কইতেন। নবী কি কইছে? ফজরের রক্ত কোনটা কইছে? সূর্য উঠবার পরে না সূর্য উঠবার আগে? এই কথা কোন যুগ আছে? ফজর মানে যে সূর্য উঠবার আগে আসেনি, ওই সময়টা বাবা আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, আমার মুমিন উম্মতেরা শোনো, সূর্য ওঠার আগে যখন সূর্য সাদিক ডুববে, আজান হবে, তোমরা ঘুম ভাঙা নামাজে চলে আসবে। কারণ ওই সময় নামাজ, ওই সময় ঘুম ধরে, খুব ফাইনাল ঘুম। কথা এই জন্য দেখবেন ইহুদি খ্রিস্টান, এমনকি আমাদের পাশের হিন্দু যারা, সারা রাত দেখবেন লাফালাফি করবো, ফজরের সময় নাই। আচ্ছা পাইছেন কোন সময় ফজর উঠতে? এর কোন এর মন্দিরে মানুষ আছে নাকি? হিন্দুরা কোন পূজা ফজর উঠতে আসেনি, কোন পায়া কাম্পন পিঠটা দূর হইব যে ফরত ইয়ে কথা কয় না। ফজরের সময় কেউ তার প্রভুরে ডাকে না, ফজরের সময় কেউ তার প্রভুকে ডাকে না, ভগবানরে ডাকে না, ঈশ্বরে ডাকে না। একমাত্র যারা আল্লাহরে মানে তারাই ফজরের সময় আল্লাহরে ডাকে। মানুষে ডাকে রে, মুরগে ডাকে, পশু পাখি ডাকতে শুরু করে দেয়। দেখেন আপনার ঘরের গরু ফজর তো ফজর ঢুকলে গরু দেখছেন আস্তে আস্তে উঠে উচাট করবো, কটর 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 করবো, কথা কয় না। সারা রাত একদনা মুক্ত না দেখবো ফজরের পরে শুরু দিছে সত্তাতে একবারে, কথা কয় না। পাখিরা দেখবা কিচির মিচির করবো, মানে একটা পাখি হয় ফজরের সময় ঘুমায়, আওয়াজ একটা না একটা করবো। ওই ফজরের সময় দেখবেন আপনার মোরগটা বারবার আপনাকে ডাকতেছে, কথা কয় না। আরে মোরগ আল্লাহর কথা মানে, মোরগ আল্লাহর কথা মানে রে, যার জন্য খোদা বেহেশত বানাইলো, যে মুরগা জব কইরা খাইব তিনি আল্লাহর ডাক শুনে না। এই মাইক দিয়া হাই ভলিউমে ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো নাকি নামাজ হইতে ঘুম ভালো? নামাজ ভালো না ঘুম ভালো? আরো জোরে কন, ঘুম ভালো না নামাজ ভালো? আপনি বলতেছেন ভালো, কিন্তু দেখা যায় সব খেতার তলে। কজনে মুসল্লি হযরত? কিরম বুঝলেন? ওই জায়গা 10-15 জন ইমাম সব খুশি, কারণ তাই জানে নানান জায়গায় 2 জন হয় না। বল কি অবস্থা? ভালোই বল, ইনশাআল্লাহ ওই 17 যাইতেছেন না? বল
মারহাবা। কিরে তোমরা যে নাম বদলে লিছ দক্ষিণ সাগর রসুলপুর দিন দিন মন্নাথ পড়ছে রসুলপুর এসে গেলে এলাই গেছে গুতাগুতি বাঙালি বদলাই তো চাইলে আর কদিন করে জানি কোনটা বদলাবে কোনটা গোলাম রসুল কেউ নাম হইলে ভিডিও বদলি লয়ে গেছে নি শুধু এসে গা বাবা যেই বেড়ে আমরা খালি ঠেঙ্গা লাগলি বেড়ে আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর আঙ্গুরে বেড়েন তো ইনশাল্লাহ ব্যাংরাজি বললে কে উস্তাদ এই 2 নাঙ্গুরে মানুষের অত আপন করলাম অত আদর করলাম 2 নাঙ্গুরের ডাক্তার আমার টেঙ্গু খাও বাড়ি কথাটা ঠিক না মোমবাতি নির্বাচন করবো ডাক্তারের ডাহাত থেকে আমি করবো হবিগঞ্জ থেকে জোয়ার উঠাইলাম বেচারা ঢাকা পাইছে 79 যখন দেখছে জোয়ার উঠছে দৌড়ে ক্ষতি টাকা দিচ্ছে আমার দিচ্ছে আমার তো লাভ হয়েছে বেটা ওদের পয়সা করে দিচ্ছে না বাঁচলাম কি দৌড় যে দৌড় লইলে কুত্তা দৌড় কথা কয় না কিন্তু তোমরা গাড়ি যেগুলো বকরি কিনা আগে থেকে এন্ট্রি সেটা কি আদৌ সম্ভব বলো একটা যদি সে আগে যাইতো তাহলে তো অন্তত বিপদ হলো নিলে আমি নিজে তারে কইতাম ঠিক না ঠিক আঙ্গুরে বেটা যাবে যান পক্ষে বিপক্ষে কইতাম না আর সে তো কাছের মানুষ আমার দল করে সে যদি আগে যাইতো তাহলে আমি নিজে বলে দিতাম আমার এটাই না কারণ আমরা খ্রিস্টান মানুষ আমার এই সময় আছে বলেন তো আমার সময় আছে এই যে আজকে আমি দুপুরে গেছি ইয়াতে ওই হরিণখোলা শত মোটামুটি ভাবছিলাম সেরকম বিল্লাল রকুলাম করি আজকে মানুষের সংখ্যা কম 3-4 দফা বিদায় করছি আর কি 3-4 শুইব এরপরে করলাম করে সময়টা কমলো আমি একটু ফ্রেশ হই আয়া পাশাতে আইতাছি গেছে আমার কাদিমের বাড়ি গিয়েছে ফ্রেশ ট্রেশ আয়া দিয়ে ঘরটা বেরিয়ে গেছে আমি বিল্লাল রে বাপ পালনাতে দিই বিল্লা খাইয়া গাই আইতাছে রে এরা মোটামুটি বুঝছে বিশ্বাস তো 12টা 1টা 3টা পর্যন্ত তাই তো 13 জন কাম থাকে আমি তো থাকি একবার বইরিছি রাত বাজে 3টা ফরিদ আমার জিগা বড়গার ফরিদ না আমি যে বইরিছি কুইতারিন কটা বাজে হয়তো বড় জোর 12টা আর আধা ঘন্টা যাবো কয় 12টা বাজে না 2:30 বাজে এই যে বোতল ফাটি বোয়া একটা সুমানিও দিল আমি বুঝতাম এইরকম ব্যস্ততার মধ্যে আমি শুধু বলছি যে সুন্নিয়তের স্বার্থে কথা কয় আজকে যদি একটা সংসদ সদস্য যেতে পারে সংসদে যদি সুন্নিয়তের পক্ষে কথা বলে একটু মূল্যায়ন আছে না আরো জোরে কয় না আপনারা তো সংগঠনের মানুষ আচ্ছা আমি যে হ্যাডাম দিয়ে কথা কইতে পারেন এদিকে সরুয়ার 10 বার কইতে হলে কইতে পারবো এটা তার সম্ভব হ্যাঁ আমার কথা শুনি না হবিগঞ্জের এই প্রতিদ্বন্দ্বীরা করে মাথা খারাপ হয়ে গেছে না হজর তুই দোল লেলিছে গাড়ে গুড়ে মাইনতে যাইতে ভাই আমার একটা বুট দিও এখন দেখা যায় গরুর গায়ের দুধের দাম দেখা মেরিও 2টা ট্যাং মেলে একা রয়েছে আমার বান 4টে আছে কথা কোন হ্যাঁ মেরিও 2টা ট্যাং মেলে গেছে বান দিলাম আমারও 4টে আছে দেহ আমার মধ্যে কিছু খাওয়া আশ্চর্য লাগে আসলে এই বকরি যে আপনারা রেখো যে কয়ে গেছে 100-100 হয়ে গেছে এটা ভাইলে অনেক পুরস্কার দেন কারণ বকরি সারা বাগান খাইবার মালিক আর কইতারে না একটা ঠিক মতো খাইছে সুন্নিরা কান্ডি খাই গেছে কামদাই এই একটা বকরি জবাব দেবো আমি সময় হলে দিন নির্বাচনের পরে দিন কারণ আমি গেছি সুন্নিয়তের জন্য কার জন্য এদেশের মানুষ একটা উৎসবে পরিণত হয়েছিল ঠিক না বেঠে আজকে না হইলে সাংগরের মানুষ কয়েকশো করে থাকলে লবিগঞ্জ কথা কন ঠিক না বেঠে কত বড় ডাক্তার হয়েছে বাবারে বাবা আমরা সাথে গসা দিলে লাভ না খুব ক্ষতি হয় ওই আমরা আল্লাহ গসা দিয়ে চলে গেলাম থাকবে ভাই তোমারটা তুমি করো আমার অনেকে ফটাফটি খেলা করছে আমি মাপ চাই
পড়াপড়িতে আমি নাই। 2 বার সে আমার সাথে ভোট করছে, দক্ষিণ সাগরের মানুষ, চিন্তা করতে পারে না। আমার সাথে সে সব মাহফিল গেছে না, আমি তার আদর করছি না, অন্তত দুশ্মনে দিত, কথা কয় না, দলের মধ্যে তো দুশ্মনী আছে, তাইলে একটা কথা দিত, ভাবতাম যে এর আগেই দেখতেছি না। সে আমার 2 বার ভোটে নিচ্ছে, 2 নম্বর আমি পাস করছি। কদিন পরে কয় কি আবার ভোট, আমি মা ফসাই বাবার, আমি বুড়ো নাই, উপযুক্ত মানুষ হইলে আমিও 2টা ভোট দিব না, দেও দেখা যাক ভোট করা। এখন তো মানুষ এমন খেপা খেয়েছে, আমিও যদি কইতে মানছি না, আমারও দূরে দেয়, মানুষের মনে আঘাত পাচ্ছে যে একটা নিশ্চিত বিজয়ের একটা অবস্থা, একটা হাড্ডাহাড্ডি লড়াই হলে তো সুন্নিরা বলতে পারতো ময়দান আমরা আসি তো, কথা বল ঠিক না ঠিক। এখন বেচারা হাড্ডাহাড্ডি লড়াই করবো কই গিয়েছে দেখা যায় বুড়ো কেটে গুছি গুছি লাগা ওই গে মাইট্রি লেবেটার মাটির সাথে গিয়া অনেকটা পুরো মাথা তো কিতা করবেন যে এগুলা করে এমপিওন যায়, কথা কয় না, এত সহজ না, অনেক কিছু লাগে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লাগে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু লাগে, জনতা লাগে। এই সমস্ত আসলে সুন্নিদের বড় সমস্যা হলো কি, উপযুক্ত মানুষ কেন যায় না এখন বুঝছেন, কথা কয় না, উপযুক্ত মানুষ কেন এদের ডাকে যায় না এখন বুঝছেন। সিনে ব্যাঙ্গের ডাকে ফলো লইলে ইজ্জত বাঁচত না, কথা কয় না। আমিও মনে ব্যাঙ্গের ডাকে ফলো লইছি, আল্লাহ বাঁচাইলে হায়াতে তো রাখবো, বাংলাদেশ জবাবদারি নির্বাচন। কারণ এই সুন্নিয়তের অপমান যারা করে তাদের শেকড় টেনে জোর থেকে উঠে ফেলবো ইনশাআল্লাহ, কথা বলুন ঠিক না বেছে। আমার জীবন বাজি রেখে হলো তাদের বিরুদ্ধে লড়বো যারা ভিতরকার গাদ্দার আর মুনাফিক, যাদের কারণে সুন্নিয়ত আজকে এত পিছনে বেড়েছে। সুন্নি সুন্নি করে আর সময় মতো সুন্নিদের পিছনে বাস মারে, আমার কোন আপত্তি ছিল না, সে যদি ইলেকশন করবে 100 বার করবে। আজকে তাহিরউদ্দিন সিদ্দিকী ইলেকশন করবে এখান থেকে, কনভিন্স করছে কারা, কেউ, আমি করছি না সব, আজকে তাহিরউদ্দিন সিদ্দিকী কিছুই আরে করতে কিতা দিছে, একতারা না দুতারা লালন ফকিরের মাথায় এটা কেউ চিনেও না, কথা কন ঠিক না বেঠিক। এই যে পোলাপান মাদ্রাসায় পড়ে এর একতারা দিলে ইজ্জত বাঁচবো, ওয়াহাবীরা দলিল লাগবো, খালি এগুলো কিতারে এই লালনের পুতান কেটে গেছে, কোথায় রে মৌলবীগিরি মারা করবা, মার একটা লইয়া কি মার খাবার রয়েছে, মার খাবার একটা টুনটু না টুনটু, কথা কয় না মার কইল, এই যে একটা দিশা হানিটা বই গেছে, আমি তো কেউ থ্যাপ পেশ করে ও আমি পারতাম না ইলেকশন করতাম, আমার হিসাবে কই জিন্দি গেলেন তুলছিলাম সাইডটা দেখতে কি তখন। তো আজকে তাহিরউদ্দিন সিদ্দিকী থাকলে নিঃসন্দেহ বানিয়েছ একটা মোটা অঙ্কের ভোট ব্যবস্থা হইতো, কথা বলুন ঠিক না বেঠিক। পাগলটারও কইছে বলে তুই যেগে নিলে বান্যাস কোনো বান্যাস যেতাম না, কারণ আমি গায়ের দুধের দিয়ে জোর দেখছি, আমি মেরি ট্যাং মেলাইছি কইছেন তো আপনারা এটা বলে জায়গা বান্যাস তোর বাড়ি যখন বান্যাস কোন আমি অভিমান যেতে খুব কষ্ট পাইছি। একটা দক্ষিণ সাগরের মানুষ হয়ে এটা কেমনি কামড়া করলো, আদর করছে আমি। এবার দেখেন আমাদের নিজেদের মধ্যে কতগুলো অথর্ব তৈরি হয়েছে, কথা কন ঠিক না বেঠিক। সময় এলি বুঝবেন, চিন্তা করেন এই অদমের সাথে যারা গোসা দিছে শেষে কেউ আর ইজ্জত লইয়া গেছে, কথা কন চ্যালেঞ্জ করে বললাম গোসা দিয়ে যাবো, আমি কিছু করতাম, আমি কিচ্ছু বলবো না, কিন্তু দেখবা গোসা কারে, কারণ আমি মিরান সাহেব গোলামি করতে এসেছি, আমি কিন্তু আচ্ছা আমার কেউ শয়তান কইতে পারবো, এই যে দক্ষিণ সাগর আমি বাচ্চা বয়স থেকে ঠিক না বেঠিক, কেউ কইতে পারবে একটা মিশা কথা, কেউ সাথে কেউ কইতে পারবে একটা মিশা কথা, দান্দালি কেন বা একটা বুজুর্গি দেখছি দান্দালি সংমং বকুম বকুম কিছু তৈরম আছে না, আছে না নাই বাসকি বসকি করে কিতা নামা বলে কিতা দেখাইলা নবী দেখাইলা মিনিটে মিনিটে, এটা করছি কোন সময়, যদ্দূর করছি সুন্নিয়তের পক্ষে, কথা বলে না, কারণ ঈমান যদি তোমার থাকে নবী তোমার সাথে আছে, কথা কোন ঠিক না বেঠিক। ঈমান যদি তোমার থাকে, তুমি যদি নবীর প্রেমিক হইয়া যাও, তবে তুমি জান্নাতে যাইবা, সুদ করিলেও যাইবা, ঘুষ করিলেও যাইবা, বাট পারিলেও যাইবা, সিটার হইলেও যাইবা, মদ করিলেও যাইবা, জেনা করিলেও যাইবা, যদি নবী খুশি হইয়া যায় চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভালোবাসা আলাদা জিনিস, এরকম বহু ইতিহাস আছে,
অনেক মতকুর সুৎকুর নবীরে মোহাম্মত করে খুশি করে লিছে, নবী আল্লাহরে কয়ে লিছে, আল্লাহ গো করছে আমি মাফ চাই। কেটা মাফ চায়? আরো জন কে মাফ চায়? নবী মাফ চায়। আল্লাহ কইছে, ও নবী, যেই গুনাহগারের কোনো মাফ নাই, আমার খানায় কাবায় মাফ নাই, আমার হজরে আসওয়াদে মাফ নাই, আসমানে জমিনে কোথাও তার মাফ নাই, আপনি নবীর দরজায় আসলে আপনি নবী যদি মাফ চান আমি সব মাফ করে দেব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা লেগে নবী মাফ চাইবেন কিনা? কারণ আমরা কাল গেছি নবীর পক্ষে, নবীর পক্ষে। আরো জোরে কন। খালি বুড়ুকে তাল পাইলি ঘুমিয়ে বুড়ুকে ফের আলো বরকত অন লাগতো না, কথা কয় না। বরকতের দরকার আছে কিনা নাই? রাত্র হয়ে গেছে অনেক বেশি, আমি ওইখান থেকে আসছি আপনাদের এখানে বসে বিপদে, রুটটা খুব খারাপ, এটাতে গাড়ি চালানো যায় না, ধুমুর ধুমুরতে নেই মনে আছে। আর দক্ষিণ সাগর এটা চালা দিলেন হাইওয়ে রুট এসে, এটা ব্যাঙ্গে সিঙ্গে আরো সদর বদর। চেয়ারম্যান তো একটা নিজেরা বানাইতে পারি না, এর লিগে রাস্তাঘাটও পাওয়া যায় না, বানাই ওদের না, আমারও বানাইলাম বানাই দেব মারহাবা গন। আসলে এটা তো কষ্ট, কি কইবেন আপনারা যে সাবেন তার থেকে এটা কইতে পারেন না, এই নিয়ে হাজার হাজার মানুষ সাকাইলে একবার পুঁজি থাকে বুঝতে কেউ কথা কোনা কি অমনি যদি চেয়ারম্যানের দুইরা নি কি এরা কিতা করতে, চেয়ারম্যান বয়ানটা দিলে আর এখন আপনারা বই থাকতে সব কই থিও, কারণ আমরাও ভালো মানুষ না তো, কথা কয় না কে আমরা কোন মুখে সাকাই একবার বুদ্ধি হলে গিয়া দেনা বেটার করো কা ভাই 30,000 টাকা লাইলে শুনছো, কথা কোনা কে। আর জিলাপি যদি টের পা এরিটা তো যা হেরিটা তো যা, খালি জিলাপি শেষে 2 দিন পর বইরা একটা দিয়ে জিলাপি লয়ে যা, কত তো কিতা রে কোয়া আর বুদ্ধি বে কোজন রে বুদ্ধি পড়ে কি তো জিলাপি করে কো জিলাপি চাই না বস বাবা ইমান বেটা দেখছেন। সবাই বসে পড়ুন, এত বড় গুলাঞ্চ কই আইনা কুছ নেই রে, হ্যাঁ ও আরো করে মিহার দোয়া দেই করতাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে নবীরে খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, এই মাহফিলগুলোর আয়োজন করবেন। আজকের এই মাহফিলটা আমরা সবাই করছি কার জন্য? নবীর জন্য। কার জন্য? আরো জোরে কোন কার জন্য? সুতরাং নবী আজকে আমাদের উপর খুশি হয়ে যাবে, এই দক্ষিণ সাগরের উপর খুশি হয়ে যাবে। এই সাগরে তো মাহফিল হয়, বরকত বাড়ছে না কমছে? আরো জোরে কোন ইনশাআল্লাহ বরকত আরো বাড়বো। আমার বিশ্বাস এই জমিনেই একদিন মুহাক্কিক বড় বড় আলেম পয়দা হবে, আমাদের মতো আর ভাড়া করে বক্তা দিব না, এই দেশে বক্তা পয়দা হইবে ইনশাআল্লাহ, আল্লাহর ওলি হইব। কথা কোন ঠিক না বেঠিক? আমি সেই জন্যই মাদ্রাসা গুলা করতেছি, যাতে আপনাদের ছেলে মেয়েরাও বুজুর্গ হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর ওলি হয়। মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমরা আঙ্গুর মাদ্রাসার ছাত্র কত? মাশাআল্লাহ 700 750 না? হ্যাঁ, ছাত্র দিবেন, মাদ্রাসায় দিবেন, অন্তত আপনার জানাজাটা বাচ্চাটা পড়তে পারবে। বুঝলেন না কথাটা? আপনার মেয়েটা অন্তত আপনার জন্য দুটো দোয়া রব্বানা যালামনা পড়তে পারবো। আমরা তো কইব বাবা এটা কিন্তু দোয়া হতো, হুজুর উল্টাটা করব না বাউটা করব। আমি না আত্মীয় তোলে একটা বুঝি করা দিতাম, কথা বলে না ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এটাতে আমার সহযোগিতা থাকবে, যখন যেটা লাগবে কইলে। অত বড় করে প্রতিষ্ঠান করলে শেষে সদর উদরি, কথা কয় না। আমি সব সময় ঐক্যের পক্ষে। কিসের পক্ষে? প্রয়োজনে এটা বলতে পারেন, আমি বলে দেবো যে আপনারা কালেকশনের সামনে দেন, মাদ্রাসাকে সহযোগিতা করেন, এটা ওপেন বলবো। কথা বুঝছেন না কি কইছি? মাদ্রাসার উন্নয়নের জন্য যে কোনো সহযোগিতা আমার কাছে চাইবেন, আমি সেটা বলবো। কিন্তু আবার আরো কয়েকটা বানাইলে তুইটা নষ্ট হয়ে যাবে।
দুইটা ওয়ার্ড হইলো, একটা দাখিল মাদ্রাসা অনেক টাফ ব্যাপার। আচ্ছা মাদ্রাসা হইব ইনশাআল্লাহ। এই মাহফিলের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আগামী বছরই মাহফিলের পোস্টার দিব কেটা কোসে? কি নাম? মোহাম্মদ তাজুল ইসলাম। বাড়ি কই? কোনাবাড়ি ওই কোনাবাড়ির ওনার নাম কি? আরে জিজ্ঞেস নাম কি? ছিল না নি তোমার নাম? তাজুল ইসলাম। উনি এই মাহফিলের জন্য, এই আমাদের মুর্দে গান, এই সাঙ্গরবাসীর দোয়া, আল্লাহর দয়ার জন্য আগামী বছর এই মাহফিলের পোস্টারটা দেবেন। সবাই বলি মারহাবা। হ্যাঁ, হৃদয় মিয়া। ঠিক আছে, আমার মেম্বারের ছেলেটা বলে মারা গেছে। দেখ আল্লাহর কাছে দোয়া করতে। ও এই পোস্টার দিলাম, মাইক দিব নি কেউ? কি পাঞ্জাবি পিনছুত্রি? লাল পাঞ্জাবি না গোলাপি পাঞ্জাবি? এ তো শীত শহরের তুলা 80 টাকা ঠিক। আমরা কুটকাট পিন্ডো জন্মাছেন, এটা দেওয়া সব তো উদ্যোগে উদা পাঞ্জাবি পিন্ডো। হ্যাঁ ওগুলাকে এগুলো জ্যাকেট বাইসে যাচ্ছে। ঠিক আছে, এও লাল দেপাল। মাইক দেওয়া কেউ আসেনি? মাইক কেডা? কোন রিপন? প্রবাসী কোন দেশে? সৌদি প্রবাসী কয়জন? সৌদি প্রবাসী রিপন মিয়া। কেউ দেয় আগামী বছর এই মাহফিলের জন্য 16,000 টাকা। আমি খুশি তোমরা মাথা উঠা কোন আমরা উঠে গেছি মারার বকল জানি না। তারপরে সবাই মিলে দিলে একসাথে মারহাবা। আল্লাহ তোমার বান্দা প্রবাসে থাকে এত দূর, তবু তোমার নবীর ইজলাস, তোমার নবীর প্রেমের মাহফিল ভুলে নাই। আল্লাহ তুমিও তাকে ভুইলো না। আল্লাহ তুমিও তাকে তোমার প্রেম, তোমার ভালোবাসার দরজায় কবুল করে না বলে আল্লাহুম্মা আমিন। বাড়ি কই? থাকি কই? মোহাম্মদ কাউসার মিয়া থাকে মালয়েশিয়া। উনি দেবেন 15,000 টাকা। জোরে বলি মারহাবা। আরো জোরে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন। জিন্দা মুর্দার গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করুন। কি নাম? একসার মিয়া। আগামী বছর কোথায়? মালদ্বীপ। মাশাআল্লাহ, মালদ্বীপ। একসার মিয়া আগামী বছর 7,000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ দুজনে তারা প্রবাসী, আল্লাহ তাদের প্রবাস জীবনের উপর বরকত দান করুন, কামে রোজগারে বরকত দান করুন। আল্লাহ জিন্দা মুর্দার গুনাহ খাতা আপনি মাফ করুন। সৌদি প্রবাসী ও যাবে, আল্লাহ আল্লাহ এত নিয়ত করছে, সৌদি যাবে মোহাম্মদ হাবিবুর রহমান। কত? 10,000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ আপনার বান্দা নিয়ত করছে, আপনি তাকে আপনার পবিত্র ভূমিতে কবুল করুন, উমরা হজ করার তৌফিক দান করুন। আল্লাহ রিজিকে হায়াতে বরকত দান করুন, জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করুন বলি আল্লাহুম্মা আমিন। দুবাই প্রবাসী, দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল নূর মিয়া 10,000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ আল্লাহ তার উপর আপনি রহম করুন, দয়া করুন, করম করুন, আপনার দয়ায় কবুল করুন। আল্লাহ রোজগারে বরকত দিন, আল আওলাদ জিন্দা মুর্দা সকলের গুনাহ খাতা মাফ করুন, আপনার নিরাপত্তায় সকলকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আর কোন কেউ? সব বিদেশিদের দ্বারা পাঠিয়ে দিলে তো তোমরা দেশিটা কি করবে? দেশি মুরগির তো দাম বেশি। আরে ফরিদ মিয়া, দেশি বড়ির দাম মনে হয় কম। হ্যাঁ? মোহাম্মদ সাবু মিয়া কই আছো? তার মরহুম বাবা শিশু মিয়ার নামে, মার নাম কি? মাও নাই? মাও নাই, বাবু নাই। মার নাম কি?
গুলবাহার খাতুন, এই দুইজনই দুনিয়াতে নাই। আল্লাহ এই জান্নাতের বাগানের জন্য তারা দিল, আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানাই দিন। আরো আস্তে, আরো জোরে সবাই বলে আল্লাহুম্মা আমিন। তোর কি নাম? জিজ্ঞেসি এর বড় হইতো না, সারাটা জীবন আবু। হ্যাঁ ভাই রে, তোর দাঁড়ি ভাইকিয়া না একটা যদি বললো জায়গা তো ডাকবো আবু। তখন যখন বুড়া আওয়াজ বাড়ি করতে মানছি, বাবা এটা কোন আবুরে বেটা? মোহাম্মদ আবু মেহের বাপ তো নাই, নাই তার মা তো কোথায় আগে মারা গেছে। এখানে বেটা বড় মহব্বতের মানুষ আমার। মাও নাই বাপ নাই, আল্লাহ আমরা মহব্বত করে, আপনি তাদেরকে মহব্বত করুন। আপনার গৌসে পাকের দামানের আশেক হুজুর গৌসে পাকের খাতিরে এদেশের সকল জিন্না মুদ্দার গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। কবর গুলাকে জান্নাতের টুকরা বানায় দিন আল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 3000 বছর না 4000 কত রে চিনি তো আবু একটা তুই দিবার একটা মোহাম্মদ কবির মিয়া, এই খানা বেটার তুই খানা বেটা গুলি সব চিনি। আল্লাহ সব করতো করা, মাও নাই বাপ নাই। 2000 টাকা বলি মারহাবা। আল্লাহ কত মানুষ দেখছি। আসলে দক্ষিণবঙ্গের আসলে খালি স্মৃতিচারণ করি, কতগুলো মানুষ ছিল। এরাও গেছে একদিন, আমিও চলে যাব। এইভাবে একদিন একজনের পর একজন চলে যাবে। কত পীর, কত আউলিয়া দেশ হয়েছে, বুঝছে না? এরা কই গেল? এরকম সবাই আমরা চলে যাব। আবার এটা হইব আপনার সাথে আমি চলছি, আসাদের মাঠে আপনার সাথে আমার দেহ সাক্ষী ঠেলা ঠেলা আমরা আপনার হিসাব কিতাবের ব্যাপার সেবার আছে। প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে। আপনাদের সাথে আমি কিভাবে চলছি সেই হিসাবটা দিতে হবে আমাকে। আর মানুষ মনে করে মানুষের মুখের বুঝি কোনো দাম নাই। ইস এই বের বদনাম, এই খাটে না কথা কয়েছে, পাটে না কথা কয়েছে, হায় হায় হায়। প্রতিটা শব্দের জবাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। প্রত্যেকটা কথার জন্য আল্লাহ যে সাক্ষী দেয়, না দিলে কুছলে করে আল্লাহ ভাই হয়ে গেল বুঝা শুরু করে আমার দ্বারা এই কথা বিহি হইছে না। বাবুরে জান্নাতে তো সুজা না, জান্নাতে তো সুজা না। সাইদুল কাটা কার কথা কইতেছ? হ্যাঁ তোমার ভূত তুমি তো কইতা এইটার নাম্বার ছিল, দেখো না কেমন কম বলতে পারিস। কম্বলের ভিতরে এই চাদরের ভিতরে আত্মা মুখ দুবারে রাখো। মোহাম্মদ সাইদুল মিয়া, মালয়েশিয়া প্রবাসী, 5000 টাকা। সবাই বলে মারহাবা। আল্লাহ তার মা বাপ জিন্দা মুর্দা, আল্লাহ দেশবাসীকে তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ সাঙ্গরবাসীর উপর তোমার দয়া রহমত নাজিল করো। আমি কিন্তু যে কোনো দোয়া করলাম, একটা কথা কইছি, কারিন্নারে সিনি দঞ্জিত, কারণ হইলো শয়তান হইলো সবসময় কারিন্নারের সিফাত। এই সারা মাহফিল সিন্নি দিব দেখবেন কাজ হইতো না, এখানে গেলি খামসা খামতে লেগে গেলি। এই জন্য কেউ দাঁড়াইলে আর সিন্নি দিবা না, দাঁড়ানি মানেই তুমি সিন্নি পেত। আর দাঁড়াই না বেটার সিন্নিটা দিছো তো দরবারটা লাগেছে, দেখবা অকথা করে দেবো। কারণ শয়তান বইয়ে থাকে মাহফিলে কিন্তু দরবারটা লাগে, কথা কয় না। কারণ সারাদিন বোঝা জন্য যদি শুক্লাটা না পান তো মনটা দেখতে কষ্ট না। এই বেটার দোয়াটা তোমার পুরা দিব। কত এলাকার মানুষ আছে, আছে না নাই? বিশেষ করে রাধাপুরের বেড়াকে তোমরা উবের বদুয়া দিব। খুকনের নামে, তার দাদা দাদির নামে 1100 টাকা বলি মার খাবা। এত বাবা এরকম 514 বছর সব বসে যাবে, দাঁড়ানো মাত্রই তবারক দিবা না। বাস আমার কথাটা মানো, তাহলে খাট খট্টগুলো হবে না। দুই রেখে ভাইব দিবা না, বলে আগে বসো তারপরে। মোহাম্মদ শকুল মিয়া 2000 টাকা বলে মার খাবা। এর নাম শকুল, দেখা শকুল কিতা করবা। একবার নাম হইলো ফখরুদ্দিন, এটা বলে কুইকিয়া। এখন পুলিশে গিয়া এর নামে মামলা হয়েছে, দেখা
ফখরুল চিনো নি ফখরুল আবার এটা সব ফখরুল নাই ওই ফখরুল ফখরুল নাই আস্তে আস্তে ফুটকে জায়গা ওই দেয়া তুই ওষুধ করে কবি আমার নামই ফখরুল পুলিশ কে গেছে যেটা সে ফখরুল ইসলাম চিনেননি ফুটকে দাঁড়িয়ে শান্তি করছে না ফখরুল ইসলাম নামে জানো কেউ মোহাম্মদ ইসমাইল মিয়া 1000 টাকা বলি মার বাঙালি নাম ভাঙে বলে উস্তাদ ফখরুদ্দিন ডাহে ফকু কথা কেন আবু বকর ডাহে বক্কার নাম কি বক্কার বাংলা নাম সব বাদ দিয়ে বক্কার বক্কার ডাহে এই তোমরা কার শুনে লাগতো না কার দিলে শুনে জন্য সামনে যাও বলতে হবে শুনিটা হইলা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দেবানি সে মনরে আমার আর দিও না যন্ত্রণা জাগরাতে রাখেন ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বিটুনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনার কথা ঠিক আছে নিও লাইন ঠিক আছে জি রে এই তুই নিতে না রে তুই নিতে না বস না মাশাআল্লাহ এই তুই গেছে চলো চলো আপনি কিটা কইতেছেন কিটা ওয়ালাইকুম সালাম ইনশাআল্লাহ আগামী প্রথম বৃহস্পতিবার মাশাআল্লাহ মুরব্বির সভা কুনাডি হ্যাঁ কুনাডি কোটে উত্তরাডি ওই মেম্বারশিপ বাড়ির দিকে আচ্ছা আচ্ছা কাজে বাড়ি সবাই মুরব্বির দাওয়াত করছে সবাই যাবেন আর আগামী কি বারে 17 তারিখ শনিবার আগামী শনিবার আইতাছি ওয়াজ করুন না মেরাজের ওয়াজ হ্যাঁ আজকাল লম্বা সরা ওয়াজ করি না কোনাবাড়ির বেড়াই আমরা মেম্বার লেগে দোয়া করব আব্দুল মেম্বার লেগে মেরা আছে কিছু যায় ঝামেলা দূরে দূরে হ্যাঁ উবাইদুর রহমান 2000 টাকা কৃষি নিলে গেছে না না দোয়ার ভিতরে চলে গেছে আরে দূর আমার দোয়া আমি করুন তোরা কি চিন্তা করে এরা খাইতো দোয়ার ভিতরে খাওয়ানো যা কোনো সমস্যা নাই পুটলা পুটলা খাইতে হবে দোয়ার তোর বাবারে আল্লাহুম্মা আমিন সবাই যার যার মুর্দারে খেয়াল করিয়া নিজের জীবনের গুনাহগুলো খেয়াল করিয়া খবরের দিকে খেয়াল করে হাত বাড়ান ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اے رب العالمین کیوں ماں ہریا کیوں بابا ہریا کرو মাও নাই বাবাও নাই আল্লাহ কারো বিছানার সঙ্গী নাই কারো সন্তান নাই কারো ভাই নাই
মাবুদ গো, নিজেও জানি না কখন জানি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়াবে। আল্লাহ গো, আমরা তো জানি না কার জন্য জানি কবরের মাটি তৈরি হয়ে গেছে। হায় আল্লাহ, মাবুদ গো, তুমি সব জানো। আল্লাহ, আমরা গুনাহগার পাপীর দল, এই জন্যই এই গভীর রাতে তোমার নবীর স্মরণের এই জলসায় জান্নাতের বাগানে বসে আছি। আর রব্বুল আলামিন, আমাদের সাথে আমাদের সন্তানাদি, আমাদের বিবি বাচ্চা, আল আওলাদ, পরিবার পরিজন, যারাই জিন্দা মুর্দা, সকলের কবুল কইরা নাও। আল্লাহ গো, যারা আজকের এই নূরানি জান্নাতের বাগান সাজাইলেন, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল আপনি রব্বুল ইজ্জতের শাহেনশাহী দরবারে কবুল করে নেন। আল্লাহ, কত মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ, দুনিয়ার মধ্যে আসছি, আমাদেরও তো দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কত মানুষ মরার আগে বেহুশ হয়ে যায়, আমরা তুমি বেহুশের মরণ দিও না গো আল্লাহ। আর রব্বুল আলামিন, কত মানুষ বিছানায় পড়ে থাকতে থাকতে পচে গলে যায়, আমরা তুমি কঠিন যন্ত্রণাদায়ক মরণ দিও না গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, যাদের হায়াত না হায়াত তাইয়্যিবা ভিক্ষা চায়, মাবুদ গো আল্লাহ, আমরা ছেলে সন্তানকে মানুষ করার জন্য আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ, কোন মা বাবার কোলে সন্তানের লাশ উঠায়া দিও না। আমাদের আলাউলাদকে হায়াতে তাইয়্যিবা দান করো। আয় রব্বাল আলামিন, মঞ্জিলে মকসদে দুনিয়া আখিরাতে তোমার নবীর গোলামীর দরজা জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ, দক্ষিণ সাগরের মানুষ তোমার নবীর বড় আশিক। আল্লাহ গো, তাদের অনেক ময় মুরব্বী আমারও বড় ভালোবাসার মানুষ। আয় আল্লাহ, মাবুদ গো, এই গ্রামের জিন্দা মুর্দার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, এই গ্রামের মানুষ আমি গুনাহগারকে বড় ভালোবাসেন। আল্লাহ গো, আমার তো তেমন কিছু দেওয়ার নাই, তারাও তেমন কিছু চায় না, শুধু চায় আপনি আল্লাহর দয়া। মাওলানা করিম, আমি গুনাহগারের দ্বারা যদি আপনার নবী আপনার দ্বীনের বিন্দু মাত্র উপকার হয়ে থাকে, এর উসিলায় হলেও আল্লাহ এই পাগলদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আল্লাহ গো, মাবুদ গো আল্লাহ, অনেকে প্রবাসে আছেন। আল্লাহ, বিশেষ করে বিপ্লবী সহ অনেকে অসুস্থ। আল্লাহ গো, আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বাপ আমরার জন্যই তো মসজিদে সময় মতো যাইতে পারে নাই। বাড়ি ঘর আমরা রেডি আজকে অন্ধকার কবরে ভিক্ষুকের মতো ঘুমাইছে। আমরা সন্তান হইয়া ক্ষমা চাই, আম্মা আব্বার কবরে আযাব দিবেন না গো আল্লাহ। আমরা মা বাবার কবর গুনাহ জান্নাতের বাগান বানায় দেন। মা বাবার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দেন। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, মেম্বার সাহেব আল্লাহ সন্তান হারার শোকে ভুগতেছেন। আল্লাহ, এমনি ভাবে গো মাবুদ আপনার দরবারে ভিক্ষা চাই, করজোরে মিনতি করি। আল্লাহ, কোন বাবার মনে সন্তান হারানোর ব্যথা দিবেন না গো আল্লাহ।
আমাদের যুব সমাজকে আপনি বুঝ দান করুন। এরা বুঝে না, আল্লাহ এর বয়স কম, আমরা মুরব্বী হইয়া আল্লাহ আপনার দরবারে বিজ্ঞান হাত বাড়াইছি। আমাদের যুব সমাজকে আপনি সকল ধ্বংসের হাত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের কচি কাচাদেরকে হেফাজত করুন ইয়া রব্বাল আলামিন। ওগো আল্লাহ, কোন দিন জানি মৌতের পয়গাম নিয়ে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় যায়। আল্লাহ নবী না দেখাইয়া আমার কারো গায়ে কাফনের কাপড় লাগাইও না, নামাজি না বানায়া বেরোজগার বানায়া কবরে নিও না, বেনামাজি বানায়া কবরে নিও না। আল্লাহ মানুষের করজদার বানায়া ঋণী বানায়া কবরে নিও না। আল্লাহ গো, ও মাবুদ, যারা বিদেশে যাইতে চায় তুমি কবুল করে নাও। আল্লাহ যারা লিবিয়ার মতো অনেক জায়গায় আটকা পড়ে আছেন, আল্লাহ ওই আটকা পড়ার থেকে তাদেরকে আপনি হেফাজত করুন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. ধীরে ধীরে যান।